আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায়, মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাপসদার সঙ্গে সরাসরি কথা বলবো। তাপসদা, কলকাতায় একাধিক কেন্দ্রে আপনি লড়েছেন, এরপর নতুন কেন্দ্র মানিকতলা, কতটা আশাবাদী? যে আক্ষেপের সঙ্গে তৃণমূল ছেড়েছিলেন তারপর কতটা আশাবাদী? না, আমি গতবারে তো উত্তর কলকাতা থেকে লড়েছিলাম। অন্য কেন্দ্র, লোকসভা লোকসভায় লড়েছিলাম, তো সেখানে হেরেছিলাম 92,000-এ। আর এই বাদ গেছে 4 লক্ষ প্রায় নাম। তারপরে তো পুলিশ আর দুর্বৃত্তদের নিয়ে নির্বাচন করিয়েছিল মমতা ব্যানার্জি, নিজে স্বীকার করেছে যে আমি যদি না নামতাম তাহলে এই আসনটা হাতছাড়া হয়ে যেত। মমতা ব্যানার্জি 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, 9 তারিখে বাড়িতে মিটিংয়ে দেখে বলেছিলেন। সারাদিন তিনি মনিটর করেছিলেন, মানে একটি কেন্দ্র, সেটা কলকাতা উত্তর। এবং কি মনিটর করেছিলেন তো এর থেকে তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, পুলিশের একটা ভূমিকা গতবার ছিল, একটা জঘন্য ভূমিকা ছিল। দুর্বৃত্তরাও তো লুট করেছিল, তারপর যা যা করার আর কি। তো সুতরাং এসব এবার বোধহয় সম্ভবত আর হবে না। তো সুতরাং মানুষ যাকে চাইবে নির্বাচনে সেই জিতে যাবে। লুট করে মানুষকে ভয় দেখিয়ে, এবং ওই মানিকতলা কেন্দ্রে তো গত 24-এর লোকসভা নির্বাচনে অনেক অভব্যতা হয়েছে। মানে পশ্চিমবাংলার তো একটা সাধারণ সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেটা একদম ডিস্ট্রয়েড বাই তৃণমূল। এত অসভ্যতা, বড়দের মানা নয়, সিনিয়রদের মানা নয়, প্রার্থীকে মানা নয়। এটা রাজনৈতিক সৌজন্য থাকবে তো, মিউচুয়াল রেসপেক্ট। একটা রাজনৈতিক দলের কর্মীরা আরেকটা রাজনৈতিক দলকে রেসপেক্ট করবে, একটা রাজনৈতিক দলের প্রার্থী আরেকটা রাজনৈতিক দলকে রেসপেক্ট করবে। এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র। গণতন্ত্রে এটাই কাম্য। আর আপনার প্রতিদ্বন্দ্বী শ্রেয়া পাণ্ডে, হ্যাঁ, সাধন পাণ্ডের কন্যা, আগে তার স্ত্রী এমএলএ ছিলেন, তার আগে সাধন পাণ্ডে, তারপর শ্রেয়া পাণ্ডে এখন ক্যান্ডিডেট, কি বলবেন? না, কন্যা সমা, বয়সে অনেক কম। সাধনদার সঙ্গে একসঙ্গে আমরা দীর্ঘ বহু বছর, সেই মধ্য 70 থেকে একসঙ্গে আমরা রাজনীতি করেছি। সেই হিসাবে ওরা নেক্সট প্রজন্ম, অনেক ছোট। আমাদের সাধনদার কন্যা তো আমার কন্যার সময়, এই আর কি। ওভারঅল আশাবাদী কেন্দ্র নিয়ে? 100 ভাগ, 200%। এবং রাজ্যেও? রাজ্য আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। তাপস রায় এবার মানিকতলা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। সেই তাপস রায় জানালেন তিনি জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী, এবং বিরুদ্ধ প্রার্থী সম্পর্কে তার মন্তব্য, তিনি কন্যা সমা। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আবার বাদিকে রয়েছেন অর্জুন সিং এবং ডান দিকে হচ্ছে তাপস রায়। ঘন ঘন ফোন বাজছে, এবং তারা দুজনেই প্রার্থী হচ্ছেন এবার, এবং দুজনেই একই দল ছেড়ে বিজেপিতে এসছেন এবং অর্জুন দা, আপনি তো নোয়াপাড়ায় এবার ক্যান্ডিডেট। নোয়াপাড়ায় আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ত্রিডাঙ্কুর ভট্টাচার্য। আগের চেয়ে কি হালকা মনে হচ্ছে না আরো কঠিন মনে হচ্ছে? ত্রিয়ঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। দেখবেন ভোটের আগেই ভোট ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এরকম লোককে যাদেরকে যে লোককে মমতা ব্যানার্জি সিআইডি তার নামে এফআইআর করলো কি জিটিএতে চাকরি চুরি করেছে, আর নানা রকম কেচ্ছা তো আছেই। এটা ইডি সিবিআইয়ের ব্যাপার নেই, মমতা ব্যানার্জি পুলিশ। তারপরেও মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছে, কাকে সরিয়ে? মঞ্জু বোসকে, যিনি বহু পুরনো একজন তৃণমূলের কর্মী ছিলেন। তাকে বেইজ্জত করে ধাক্কা মেরে মঞ্চ থেকে সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে। তাহলে ওখানকার মানুষ তার সঠিক জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সরকার যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তন সামনে আছে। এই নোয়াপাড়াতেও পরিবর্তন নিশ্চিত। আমার ব্যারাকপুরে আমি গর্ব করে বলতে পারি, ব্যারাকপুরে 7টা সিটই এখন বিজেপি পক্ষে চলে গেছে। উত্তর 24 পরগনা থেকে এবার কলকাতা আসি। কলকাতার মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়, বর্ষিয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের এক দীর্ঘদিন কাটিয়েছেন, তারপর বিজেপিতে যোগদান করে এবার মানিকতলা ক্যান্ডিডেট। তাপস দা, প্রথম রিয়াকশন আপনার? কৃতজ্ঞতা জানাই দলের নেতৃত্বকে,
রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে, তারা যে ভেবেছে যে এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে পশ্চিম বাংলার অনেক অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিম বাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা নষ্ট হবে কি হবে না এই সমস্ত, প্লাস 15 বছরের যে অরাজক নৈরাজ্য। আর আপনার প্রতিদ্বন্দ্বী নিয়ে কি বলবেন? না, আমার এই একসময় সাধন পান্ডে বিধায়ক ছিলেন, তারপর তার স্ত্রী, তারপর এবার কন্যা তার প্রার্থী। মাল্টিপার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দলেরই তো নির্বাচনে লড়ার অধিকার রয়েছে। তো সুতরাং বাংলার যে ঐতিহ্য, যে পরম্পরা, যে সংস্কৃতি, সাধারণ এবং রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় থাকবে। এবং গত 24-এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তরে এবং মানিকতলাতে সকলেই জানে, যেগুলো ঘটেছিল সেগুলো না ঘটলেই ভালো। আশা করব যে এবারে নির্বাচনে সেই ধরনের অসভ্যতা, অভব্যতা কিছু ঘটবে না। ধরুন, আপনি আক্ষেপ থেকে তৃণমূল ছেড়েছিলেন, এই বিজেপির মানিকতলায় কেন্দ্রে প্রার্থী হয়ে আপনি খুশি? এবং ভীষণ খুশি, ভীষণ খুশি। কলকাতায় কি রেজাল্ট হবে ওভারঅল? 7-7 বলছে। ভালো রেজাল্ট হবে কলকাতায়, খুব ভালো রেজাল্ট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা কলকাতা মহানগর, আমাদের যে 29টা আসন রয়েছে, ভালো। অন্য রাজনৈতিক দল বা শাসক দল লাফাচ্ছে বটে, চিৎকার করছে, ওদের বলতে হবে ওদের সমর্থক কুলকে চাঙ্গা রাখার জন্য বা কর্মীদের। আচ্ছা, মানুষ ভোট দেবে কেন? দেবে কেন? এত কিছুর পরও মানুষ ভোট, মানুষের কাছে কোনো মুখ নিয়ে ভোট চাইতে যায়, আর মানুষ ভোট দেবে কেন? আমরা তাপস রায়ের সঙ্গে কথা বললাম। অর্জুন সিং আছেন, দুজনেই বর্ষিয়ার নেতা, তারা দুজনেই ক্যান্ডিডেট হয়েছেন। একজন হয়েছেন নোয়াপাড়া থেকে, একজন হয়েছেন মানিকতলা থেকে। নোয়াপাড়ায় তৃণমূলের এমএলএ মঞ্জু বসু, এই মঞ্জু বসুকে নিয়ে অনেক আখ্যান আছে, এবং তারপর সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তৃণমূল ক্যান্ডিডেট করেছে, এবং তার বিরুদ্ধে লড়বেন অর্জুন সিং, এবং তাপস রায় সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের বিরুদ্ধে লড়াই করবেন। এখন দেখা যাক কলকাতার এই লড়াই আগামী দিনে কি হয়, সেটার জন্য অবশ্যই 4 তারিখের পরে অপেক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।